আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতার অন্যতম প্রধান দাবিদার বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে করেন কিনা জানতে চাওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে মাঠে থেকে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। মাছরাঙার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, চ্যালেঞ্জ আছে। আমাদের তো এখন গণতন্ত্রের পক্ষের আন্দোলন, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্দোলন শুরু করেছিলাম, তার জন্য তখন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এখন গণতন্ত্রের পক্ষেই জনমত তৈরি আছে, সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা আছে। এটা আমি মনে করি যে এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা এসছে, ইন্টারিম গভর্নমেন্ট যেটা এসছে, এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করা, তাকে টিকিয়ে রাখা, তাকে সাস্টেইন করাটাই আমাদের প্রধান কাজ হওয়া উচিত। আদারওয়াইজ ক্রাইসিস আরও বাড়বে, সংকট আরও বাড়বে। আর যারা পতিত ফ্যাসিবাদ, তারা যেন আবার কোনো মতেই কোনো রকমভাবে ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপি মহাসচিব মনে করেন, আওয়ামী লীগ দেশকে যে অবস্থায় রেখে গেছে তার জন্য বেশ কিছু সংস্কার করতেই হবে, তবে তাতে সকলের সম্মতি থাকতে হবে। সংস্কার তো অবশ্যই করতে হবে। কতগুলো জায়গা আছে, কনস্টিটিউশনের কতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে এবং কতগুলো নির্বাচনের প্রতিষ্ঠান আছে যেগুলোকে একদম ডিস্ট্রয় করে ফেলেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। এগুলো আপনার একেবারে কাজই করছে, নন ফাংশনাল হয়ে গেছে। এগুলোকে ফাংশনাল না করতে পারলে তো ইলেকশনও করা যাবে না, এগুলোকে ফাংশন করতে না পারলে দেশও চালানো যাবে না। তো দেয়ার বেসিক ফান্ডামেন্টাল ইস্যুস যেগুলোকে সংস্কার করতে হবে। তবে এই সংস্কার করার জন্যই যেটা করা দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে করতে হবে। বিএনপি মনে করছে, সংবিধান সহ যে ধরনের সংস্কারের প্রস্তাব আসছে সেই মৌলিক সংস্কারের জন্য নির্বাচন জরুরি। তারা সংস্কারের বলতে পারেন, প্রস্তাব দিতে পারেন, কিন্তু সেটা তো আপনার জনগণের সংবিধান পরিবর্তনের ক্ষমতা একমাত্র জনগণের, পার্লামেন্টের। তো সেই পার্লামেন্টে তো তাদের প্লেস করতে হবে, তার আগে মতামত তৈরি হবে, মতামত তৈরি করে সে প্রস্তাব আকারে তারা দেবেন, পার্লামেন্ট সেটা দেখবে, করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে এবং জনগণের মতামতের প্রেক্ষিতেই আপনার যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা হওয়া উচিত। এবং দ্য বেস্ট ওয়ে হচ্ছে পার্লামেন্টে এটাকে পাশ করানো। প্রশ্ন ছিল, সকল সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা সময় দেবে বিএনপি? সুনির্দিষ্ট সময়ের পরিধি আমি বলতে চাই না, কারণ এটা একটু হাইপোথেটিক্যাল হয়ে যায়। এখানে সময় লাগবে তো বটেই, একটা আলোচনা আসবে, বিভিন্ন মতামত আসবে, সে মতামতকে একখানে করে নিয়ে আসতে হবে, দলের সাথে কথা বলতে হবে, কিছু সময় তো লাগবেই। এক্স্যাক্টলি কতটুকু লাগবে এটা বরং, তবে নির্বাচন যত দ্রুত করে ফেলা যায় এই সংস্কারগুলোকে শেষ করে, সেটা দেশের জন্য মঙ্গল, এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য মঙ্গল, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য মঙ্গল। বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে সেটি আরো 1 বছর আগেই বিএনপির 31 দফায় বলা হয়েছে, তবে এগুলোও পরিবর্তনযোগ্য বলে জানান তিনি। আমরা তো ওপেন, এটা নিয়ে আমরা কথা বলে সবাই মিলেই করতে চাই। এটা রাষ্ট্র পরিবর্তনটা, কাঠামো পরিবর্তনটা, এটা আমরা এককভাবে করলে তো হবে না, এটা সকলের মতামতের ভিত্তিতেই করতে হবে। সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, কিছুটা রোডম্যাপ ও সংস্কারের জন্য কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার বুঝিয়েছে সংস্কারের ব্যাপারে তাদের তাড়া আছে, কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনী সমাধান বলে মত মির্জা ফখরুলের। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।